আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটি নতুন প্রজেক্ট নিয়ে চলে আসছি। তো আজকে আমি আপনাদেরকে লাইভে একটি লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো, যে জবগুলো আপনারা যারা ছাত্র আছেন এছাড়াও যারা ঘরে বসে থাকেন তারা কিন্তু করতে পারবেন এই কাজগুলো, ঠিক আছে? তো এই কাজটা করার জন্য কি কি করতে হবে আপনাদেরকে সেই সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিব। অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আমি প্রতিদিন দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে কাজ শিখতে পারেন। বন্ধুরা, আপনারা যারা অনলাইনে নতুন ফ্রিল্যান্সিং করতে আসছেন তারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে কোন কাজ দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করব। তো আমি প্রথমেই বলে রাখি যে আপনারা ডাটা এন্ট্রি, লিড জেনারেশন এই কাজগুলো কিন্তু খুবই সহজ। এই কাজগুলো শুধুমাত্র আমার চ্যানেল থেকে ভিডিও দেখে আপনারা কিন্তু শিখতে পারবেন। অলরেডি কিন্তু অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু দেখে দেখে আপনারা কাজগুলো শিখতে পারেন। এক একটা ভিডিও দেখলে কিন্তু আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা প্রজেক্টের বিষয়ে ধারণা পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা কাজগুলো শিখে পরবর্তীতে যে মার্কেট প্লেসগুলো আছে আপওয়ার্ক, ফাইবার, freelancers.com সেখানে কিন্তু প্রজেক্টগুলো করে সাবমিট দিতে পারবেন এবং ভালো একটা আর্নিং করতে পারবেন। আজকে আমরা হাই রেটেড একটি ফ্রিল্যান্সারের কাজ করে দিব। সে হচ্ছে ইউনাইটেড স্টেটের, দেখতে পাচ্ছেন এমপ্লয়ার, তার হচ্ছে 5 স্টার রেটিং আছে, অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলরেডি 10টা রেটিং আছে। সে যে কাজটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে লিস্ট বিল্ডিং কালেক্ট পেট শপ। তো আমাদেরকে 100টা, দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে আমাদের 100টা পেট শপের লিস্ট আমাকে বিল্ড করে দিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে একটি ডক্স ফাইল ওপেন করে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি করতে আমাদেরকে কি জানা লাগবে সেটা হচ্ছে এট ফার্স্ট উই নিড টু রিড ডেসক্রিপশন এন্ড রিকোয়ারমেন্ট। তো আমাদেরকে প্রথমে ডেসক্রিপশনটা পড়তে হবে এবং রিকোয়ারমেন্টটা বুঝে নিতে হবে। আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা হচ্ছে লিস্ট বিল্ডিং কালেক্ট পেট শপ এনএসডব্লিউ হচ্ছে নিউ সাউথ ওয়েলস, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তো এই যে লোকেশনটা আছে সেই লোকেশনে আমাদেরকে এই প্রজেক্টটা করতে হবে। এই লোকেশনে আমাদের যে 100টা পেট শপ আমাদেরকে খুঁজে বের করে দিতে হবে, ঠিক আছে? তো এই প্রজেক্টটা সম্পন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে, উই আর লুকিং ফর হাইলি মোটিভেটেড লিড জেনারেশন এক্সপার্ট ফর কন্ট্যাক্ট ফাইন্ডিং অ্যান্ড মেনি আদার টাস্ক রিলেটেড দ্য লিড জেনারেশন। তো এখানে বলছে যে আমাদের একজন এক্সপার্ট দরকার যে আমাদের এই কাজটা করে দিবে। এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, তার মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো সেটা হচ্ছে শপ নেম, শপ অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, কন্ট্যাক্ট। তো আমরা অলরেডি এখানে একটি স্প্রেডশিটে আমরা এগুলো লিখে রাখছি যেন ভিডিওটা লং না হয়ে যায়, এই জন্য আমরা অলরেডি লিখে রাখছি। তো আমাদের যে দ্বিতীয় স্টেপটা সেটা হচ্ছে ডিজাইন শিটটা। আমরা অলরেডি কিন্তু শিটটা কিন্তু ডিজাইন করে ফেলেছি, এখন আমাদেরকে থার্ড যে স্টেপটা সেটা ফলো করতে হবে। তো আপনারা অবশ্যই শিটটা রেডি করে নেবেন। যারা শিট রেডি করতে পারেন না তারা আমার চ্যানেলে যাবেন, সেখানে কিভাবে শিট রেডি করতে হয় ভিডিও দেওয়া আছে অলরেডি, সেখান থেকে দেখে নেবেন। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কালেক্ট ডাটা কারেক্টলি। আমাদেরকে প্রত্যেকটা ডাটা কালেক্ট করতে হবে কারেক্টলি, একদম সঠিকভাবে কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শপ নেম, শপ অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, কন্ট্যাক্ট পারসন, টাইটেল, ইমেল, এগুলো সম্পূর্ণ ডিটেলসগুলো আমাদেরকে সঠিকভাবে কালেক্ট করতে হবে। ফোর্থ যে অপশনটা আছে আমাদের সামনে, সাবমিট ইজি, অর্থাৎ এক্সাম্পল ফাইল অ্যান্ড চ্যাট উইথ ক্লায়েন্ট। আমাদের ক্লায়েন্টের সাথে সঠিকভাবে ফাইলটা জমা দিতে হবে এবং ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে প্রজেক্টের বিষয়ে। এরপরে আমাদের যে টিপসগুলো আছে, আমি আজকে 3টা টিপস দেবো। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে yelp.com। এটা হচ্ছে একটি ওয়েবসাইট যেখান থেকে আপনারা এই পেট শপগুলো কিন্তু সহজে কালেক্ট করতে পারবেন, যে কোনো কান্ট্রির হতে পারে। আমাদের আজকের যে টাস্কটা সেটা হচ্ছে এনএসডব্লিউ অর্থাৎ নিউ সাউথ ওয়েলস। তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি লোকেশন। তো এই লোকেশন ছাড়াও যদি আপনারা বিভিন্ন প্রজেক্ট পান, যেটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা কানাডা অথবা চাইনিজ, জাপানিজ, বিভিন্ন কান্ট্রি হতে পারে, তো সেগুলো আপনারা জাস্ট লোকেশন বসায় এই ওয়েবসাইট থেকে বের করতে পারবেন। কিভাবে বের করবেন আমি এটা দেখাই দিব। অবশ্যই যে স্টেপগুলো আমরা ফলো করে তারপরে যাব সেখানে, ঠিক আছে? এরপরে তৃতীয় নাম্বারে যেটা টিপস আছে গুগল স্প্রেডশিট। তা আমাদেরকে এক্সেল ছাড়াও কিন্তু আমরা স্প্রেডশিটে ডাটা কালেক্ট করতে পারি। স্প্রেডশিটে কালেক্ট করলে আমাদের গুগলে কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকে। তো আমরা আজকে স্প্রেডশিটটা ইউজ করব। এরপরে থার্ড যে স্টেপ হচ্ছে সেটা গুগল। তো আমরা গুগলের সাহায্য নিয়ে এই কাজটি সম্পন্ন করব, এই প্রজেক্টটা। বন্ধুরা, প্রজেক্ট শুরু করার আগে আপনাদেরকে বলে রাখছি, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল বাটন চেপে দিবেন। আর যাদের কোনো সমস্যা আছে প্রজেক্ট বিষয়ে বা যে কোনো মাইক্রোসফট সাইট বিষয়ে, আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হবেন, সেখান থেকে আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা প্রজেক্টটি শুরু করছি। এখন আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু ডাটাগুলো কালেক্ট করব। এই জন্য আমরা প্রথমেই yelp.com এই ওয়েবসাইটটা ওপেন করে দেবো। এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা ডাটাগুলো কালেক্ট করতে পারেন। এখান থেকে আমরা জাস্ট এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটা আপনারা দেখে দেখে লিখে নেবেন yelp.com। ইয়েল্প ওয়েবসাইটটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিটেলস আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন।
এখান থেকে আমরা বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা পেট স্টোরস লিখে দেবো। এরপরে আমরা এখানে লোকেশনটা দিয়ে দেবো। লোকেশন হচ্ছে নিউ সাউথ ওয়েলস। তারপরে আমরা এখানে দিয়ে দেবো অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তো আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা সার্চ করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পেট স্টোরের যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে অলরেডি। এখান থেকে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট যে টিপসটা আমি দিয়েছি সেটা। এরপরে আমরা কিন্তু গুগলের মাধ্যমে এই কাজটা করতে পারি। তো গুগলের মাধ্যমে কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদেরকে বুঝাই দেবো। আমরা এখানে জাস্ট গুগলে যাব, যাওয়ার পরে পেট শপস লিখে দেবো। পেট শপস ইন সাউথ ওয়েলস অলরেডি আমি লিখে রাখছি, দেখতে পাচ্ছেন পেট শপস ইন সাউথ ওয়েলস। তো এটা কিন্তু সার্চ করার সাথে সাথে এখানে আমাদের সামনে অনেকগুলো পেট শপস চলে আসছে। এখান থেকে আমরা গুগল যে অল আছে, ম্যাপস আছে, ইমেজ, নিউজ, তো এখানে আপনারা এই ম্যাপসে গিয়েও কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন, অথবা আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। আপনারা এখানে মোর প্লেসে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে যে ইয়াগুলো চলে আসবে, ওই পেট শপগুলো, সেখান থেকে আপনারা ডাটাগুলো জাস্ট কালেক্ট করবেন। সেটা কালেক্ট করার জন্য আমাদেরকে ফার্স্টে আমরা যে yelp.com-টা ওপেন করেছি সেখান থেকে কিছু ডাটা আমরা কালেক্ট করব। এরপরে আমরা গুগল থেকে কালেক্ট করব। এখান থেকে আমি একটা ওয়েবসাইট বা শপ ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব। এই যে ওয়েবসাইটটার নাম হচ্ছে, মানে পেট শপটার নাম হচ্ছে পেট বার্ন। তো এটা আমরা জাস্ট শপের কাছে লিখে দেব। শপ নেমের কাছে লিখে দেওয়ার পর এখানে শপ অ্যাড্রেসটা আমরা এখান থেকে জাস্ট বসাই দিব। এখানে আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন লোকেশন, গেট ডাইরেকশন। এখানে কিন্তু আপনারা লোকেশনটা পেয়ে যাবেন। এখানে জাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জাস্ট কপি করবেন। এটা কিন্তু সম্পূর্ণ যে অ্যাড্রেসটা, ঠিক আছে। আমাদের যেমন গ্রাম, তারপরে বিভিন্ন পোস্ট, এরপরে জেলা, বিভাগ, এরপরে কান্ট্রি এরকম থাকে, এটাও সেরকম একটা অ্যাড্রেস। এরপরে আমাদেরকে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে। এই ওয়েবসাইটের ফোন নাম্বারটি দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে অলরেডি একটা ফোন নাম্বার পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে এনে দিয়ে দিব। এখানে আসার পর আমরা ফোন নাম্বারের কাছে বসাই দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে ওয়েবসাইটটা দিতে হবে, যদি ওয়েবসাইট থাকে আর কি। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আমরা দেখবো যে কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, ওয়েবসাইটটা বের করার জন্য এখান থেকে যদি আমরা না পাই তাহলে আমরা আরেকটি কাজ করতে পারি। এটা লিখে আমরা গুগলে গিয়ে সার্চ করে দিব। এখান থেকে গুগলে গিয়ে জাস্ট সার্চ করে দেব। দেওয়ার পর আমরা দেখবো যে ওয়েবসাইট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটি ওয়েবসাইট পেয়ে গেছি আমরা। তো এই ওয়েবসাইটটার লিংক আমরা এখন দিয়ে দিব আমাদের স্প্রেডশিটে। তো এখান থেকে আমরা জাস্ট কপি করব। কপি করার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে দিয়ে দিব। এরপরে কন্টাক্ট পারসন, অর্থাৎ কন্টাক্ট, আমরা কিন্তু অলরেডি ফোন নাম্বারটা দিয়ে দিছি। এখানে আমরা কন্টাক্ট পারসনটা না দিলেও হবে, আমাদেরকে এখন ইমেলটা কালেক্ট করতে হবে। ইমেলটা কালেক্ট করার জন্য আমরা আরেকটি জিনিস করব, সেটা হচ্ছে আমরা যেটা আমরা কপি করছি ওই শপের নামটা, সেটা আমরা এখানে গুগলে এসে লিখে দেবো। দেওয়ার পর আমরা আমরা এখান থেকে কপি করছি আবারও। এখান থেকে এটাকে কপি করব। কপি করে আমরা গুগলে আসবো। আসার পর এখানে আমরা লিখবো ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আমি এটা কিভাবে বের করতে হয় এর আগেও কিন্তু আমি এটা বুঝাইছি আপনাদের, সেটা দেখে নিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ফার্স্টে একটি ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমরা জাস্ট এটাকে কপি করে আমাদের স্প্রেডশিটে বসাই দেবো। এখান থেকে আমাদের স্প্রেডশিটটা ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসের কাছে বসাই দেব। টাইটেল যেটা, সেটা আপনাদের শপ নেমটা বসাই দিতে পারেন এখানে টাইটেল হিসাবে। এটা সেম টু সেম, অর্থাৎ যে শপের নাম সেটাই কিন্তু তাদের ওয়েবসাইটের নাম, এই জন্য একই জিনিস আপনারা এখানে বসাইতে পারেন। কন্টাক্ট পার্সনের কাছে আপনারা এখানে ফোন নাম্বারটি কিন্তু কপি করে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তা আমাদের কিন্তু একটা ডাটা কালেক্ট করা এখানে শেষ। এখন আমরা গুগলের মাধ্যমে আরো একটি ডাটা কালেক্ট করব। আমি দুইটা মাধ্যমে কিন্তু ডাটা কালেক্ট করে দেখাচ্ছি। এখন আমরা এইগুলো ক্রস করে দেবো। দেওয়ার পরে আমরা গুগলের মাধ্যমে কিভাবে ডাটাগুলো কালেক্ট করা যায় সেটা আমি এখন আপনাদেরকে দেখাই দেবো। তো গুগলের মাধ্যমে ডাটা কালেক্ট করার জন্য আপনাদেরকে গুগলে যেতে হবে। যাওয়ার পর এখানে লিখতে হবে পেট শপস ইন সাউথ ওয়েলস। তো আমি অলরেডি কিন্তু দেখালাম কিভাবে করতে হবে। এরপরে আপনাদেরকে আমি একটা ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি কালেক্ট করব, ঠিক আছে। কালেক্ট করার জন্য আমরা এখান থেকে শপ নেমটা নিয়ে নেব, জাস্ট কপি করব। এখান থেকে শপ নেম কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো শপ নেমের কাছে। এরপর আমাদের শপ অ্যাড্রেসটা বের করতে হবে। অ্যাড্রেসটা বের করার জন্য আমরা ওভারভিউতে যাব। যাওয়ার পর এখান থেকে দেখবো যে অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। যদি এইভাবে আমরা সহজে না পাই তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটা লিখে সার্চ করতে পারি, অথবা যদি এখানে ওয়েবসাইট দেওয়া থাকে সেই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে যাব।
তো এখানে আমরা দেখব যে কোনো ওয়েবসাইট আছে কিনা, ঠিক আছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু একটু ওয়েবসাইট দেওয়া আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে ওয়েবসাইটে গিয়ে তাদের যে অ্যাড্রেসটা সেটা কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা নিচের দিকে চলে আসবো, আসার পরে এখান থেকে আমরা কন্ট্যাক্ট আস এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো আমরা প্রথমেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে নিয়ে নিব। আমরা ইমেল অ্যাড্রেসটা যেহেতু লাগবে আমাদের, সেহেতু আমরা এখান থেকে আগে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাদের স্প্রেডশিটে এসে আমরা বসাই দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে একটু কঠিন হয়, এই জন্য আমরা আজকে ইমেল অ্যাড্রেসটা আগে কালেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো আমাদের এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা বসায় দেওয়া শেষ। এবার ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা শেষ। এখন আমরা ওয়েবসাইট থেকে দেখবো অ্যাড্রেসটা পাই কিনা। তো ওয়েবসাইট থেকে পাওয়ার জন্য একটু কঠিন হতে পারে অনেক সময়, তারপরেও আমরা অন্য একটা পথে সেটা বের করব। আগে আমরা এখান থেকে টেলিফোন নাম্বারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে স্প্রেডশিটে এসে বসায় দেবো টেলিফোন নাম্বারটি। দেওয়ার পরে আমরা এখান থেকে আবারও যে স্টেপ সেটা হচ্ছে শপ অ্যাড্রেসটা আমরা বের করার চেষ্টা করবো। এখান থেকে আপনারা শপ নেমটা কপি করবেন। কপি করার পর গুগলে এসে এখানে এটা সার্চ করে দিবেন। এটা লেখার পর আপনারা এখানে পাশে লিখবেন অ্যাড্রেস লিখে দিবেন। অ্যাড্রেস লেখার পরে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এই যে। তো এটা হচ্ছে ড্যানিয়েল পেট এম্পোরিয়াম, সিডনি, অস্ট্রেলিয়া। এটা হচ্ছে তাদের অ্যাড্রেস, ঠিক আছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিচ্ছি। এটা কিন্তু ফেসবুকেও আমরা পেয়ে গেলাম, তাদের যে ডিটেলসটা সেটা কিন্তু ফেসবুকেও দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট শপ অ্যাড্রেসের কাছে বসাই দিব। আমাদের কিন্তু অলরেডি সবকিছু কালেক্ট করা শেষ। আমাদের এখন ওয়েবসাইটটা কালেক্ট করতে হবে। ওয়েবসাইটটা কালেক্ট করার জন্য এই যে এখানে কিন্তু ওয়েবসাইটটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি। উপরে যে সার্চ বার আছে সেখান থেকে কপি করে আমরা ওয়েবসাইটের কাছে বসাই দেব। তারপর এখন আমাদেরকে কন্ট্যাক্টটা আমি তো আগে বলছি, কন্ট্যাক্ট আপনারা এখানে ফোন নাম্বারটা বসাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু দুইটা ডাটা কালেক্ট করা শেষ। আমি যে স্টেপগুলো দেখালাম প্রত্যেকটা স্টেপে আমি কিন্তু বের করে দেখাইছি। এখান থেকে আপনারা এই ডাটাটা এখন কি করবেন, আপনারা এখান থেকে শেয়ার করবেন আপনার ক্লায়েন্টের কাছে, ঠিক আছে। এখানে শেয়ার অপশন পাবেন। শেয়ার অপশনে গিয়ে প্রজেক্টের নাম দিবেন একটি, প্রজেক্ট 1 বা 2, ঠিক আছে, এরকম একটা নাম দিবেন। দেওয়ার পর এখানে সেভ করবেন। সেভ করার পরে আপনারা এখান থেকে ওনার হচ্ছে আমি, এরপরে এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে, এখান থেকে রেস্ট্রিকশনটা উঠাই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলে আপনারা যে লিঙ্কটা শেয়ার করবেন তাহলে কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে। আরো একটি কাজ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার। তো যার কাছে আমি শেয়ার করব সেই শুধু ভিউ করতে পারবে। এখান থেকে আমি যদি এডিটর করে দিই তাহলে কিন্তু আমার ক্লায়েন্ট এখান থেকে আমার এই ফাইলটা এডিট করতে পারবে। এখান থেকে আমরা এখন ডান করে দেব। ডান করার পরে এই লিঙ্কটা আমরা কপি করে এখান থেকে ক্লায়েন্টের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। আপওয়ার্কে আসবো, আসার পরে অ্যাপ্লাই নাওতে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রপোজালটা সঠিকভাবে লিখে দিবেন। কিভাবে কভার লেটার লিখতে হয় আমি কিন্তু অলরেডি আগের ভিডিওতে দেখাচ্ছি, সেখান থেকে আপনারা দেখে একটু কভার লেটার লিখে নেবেন। এখানে আপনারা প্রজেক্টের যে অ্যামাউন্টটা সেটা কমায় দিবেন, তাহলে কিন্তু প্রজেক্টে পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। কারণ সকলে যদি একরকম অ্যামাউন্টে করে দিতে চায় তাহলে কিন্তু ক্লায়েন্ট যেটা কম সেটা অনুযায়ী সে প্রজেক্টটা দিবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কভার লেটার লিখবেন। কভার লেটার কিভাবে লিখতে হয় অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিওতে আছে, সেখান থেকে দেখে নেবেন। এরপর আপনাদেরকে এখানে যে ড্রাগ অ্যান্ড ড্রপ আপলোড টু ফাইল, এখানে আপনারা গিয়ে ফাইলটার লিঙ্ক অথবা ফাইলটা ডাউনলোড করে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে সেন্ড উইথ ফর কানেক্ট, এখান থেকে আপনার কানেক্ট সহ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের সাথে ক্লায়েন্টের একটি মিটিং হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের পরে যদি ক্লায়েন্ট আপনার কাজটা পছন্দ করে, যদি সঠিকভাবে আপনি সাবমিট দিতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ প্রজেক্টটি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার গাইড নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটি মেসেজ করে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। For more updates, subscribe to our YouTube channel and press the bell icon. Thank you for watching.